জীবনানন্দ নিয়ে বেঁচে থাকা। যতদিন আছে প্রাণ ততদিন কর্মানন্দে বেঁচে থাকা। ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানের বেঁচে থাকার আনন্দ ধ্বংস না করা। কারণ আমরা অধিকাংশ লোকই ভবিষ্যতে কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে বাঁচবো সেটা নিয়েই সবসময় পড়ে থাকি, কিন্তু বর্তমান সময়টাকে আমরা কখনোই উপভোগ করতে চাই না। আমরা যদি আমাদের বর্তমান সময়কে কাজে লাগিয়ে এবং অতীতের যে ভুলগুলো ছিল সেগুলোকে শুধরে গিয়ে আমরা সেই অনুযায়ী বর্তমানটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করি এবং নিজের কাজগুলোকে ভবিষ্যতের জন্য পার্ট বাই পার্ট রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য বেগ পোহাতে হয় না। কিন্তু আমরা বর্তমানের সাথে ভবিষ্যতের কম্পেয়ার করতে গেলে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত মনোভাব ও অতিরিক্ত মুনাফা অর্জন করতে গিয়ে আমরা আমাদের বর্তমান জীবনের লক্ষ্যটাকে হারিয়ে ফেলি। সুতরাং মানুষের জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা নিয়েই জীবন। বর্তমানকে বর্তমানের জায়গায় রাখতে হবে, অতীতকে অতীতের জায়গায় রাখতে হবে এবং ভবিষ্যৎকে তার জায়গায়, ঠিকানায় পৌঁছেতে দিতে হবে। তাহলে দেখবেন তিনটা একসাথে ব্যালেন্স করে আপনাকে কোনো এক সময় গিয়ে বর্তমান ও অতীত, বর্তমান, ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সুতরাং আমরা যারা সবসময়ই ভাবি আমরা বিলাসিতা করব, আমরা এটা কিনবো, এটা কিনবো, বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা করব, হ্যাঁ হেলিকপ্টার কিনবো, অনেকে শখ, এগুলো শখ কিনবো, তো সর্বশেষে দেখা যায় আমাদের প্রাপ্তিটুকু, আমাদের যে বর্তমানে যে চাহিদাটুকু সেগুলোই হারিয়ে ফেলি। সুতরাং আমরা যদি ডাল ভাত খেয়ে থাকি সেখানে আমাদের শুকরিয়া আদায় করা উচিত সে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা যদি 2 মুঠো ভাত খেয়ে থাকি, আমরা যদি 1 টাকা মালিক হয়ে থাকি, সেটা নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা আমাদের যা কিছু আছে সেই সম্বলটুকু নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। যখন আমরা এগুলো নিয়ে শুকরিয়া আদায় করব, তখন ভবিষ্যতে আল্লাহ তাআলা নিজেই আমাদের জন্য ভালো কিছু রাখবেন এবং ভালো কিছু তৈরি করে দেবেন। সেজন্য আমরা সবসময় উদাসীন না হয়ে বর্তমানকে বর্তমানের জায়গায় রেখে ভালো কাজ করব এবং যে কাজের সম্মান আছে, যে কাজে মানুষের প্রাপ্তি আছে, যে কাজ করলে আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, সেই কাজে অগ্রসর হবে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনার টাইমলাইনেও একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।